কুসুমের সম্মানহানির দায়ে এবার আয়ুষ নিজে থেকে কুসুমকে দেবলীনাকে ঠাটিয়ে এক চড় মারার আদেশ করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা দেবলীনা আয়ুষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং আয়ুষ যখন বলতে থাকে যে ক্যামেরাম্যান থেকে শুরু করে কেউ এখান থেকে যাবে না, কারণ সকলে এখানে উপস্থিত থাকবে এবং আমি গোটা ঘটনাটা জানবো বিস্তারিত। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে এখানে ফটোশ্যুটটা আটকে দেওয়ার তো কোনো মানেই হয় না আয়ুষ, যেখানে কিনা সম্পূর্ণরূপে এটা আমাদের মডেলের সম্মতিতেই সম্পূর্ণটা হয়েছে, কারণ কুসুম আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং ও নিজেই কন্ট্রাক্টে সিগনেচার করেছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণও আমাদের কাছে আছে এবং কুসুম সম্পূর্ণটা আগে থেকেই জানতো এবং সেই কন্ট্রাক্ট এটাও লেখা ছিল যে আজকের এই ফটোশ্যুটটা ওর ওয়েস্টার্ন ড্রেসের উপরে হবে এবং ও জেনে শুনেই সেটার মধ্যে সিগনেচার করেছে। তা সত্ত্বেও কেন এত কুসুমের অভিযোগ এবং আপত্তি, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে অসম্ভব, কুসুম এই সমস্ত কিছু তুমি জেনে শুনে সিগনেচার করেছিলে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না ছোটো সাহেব, আপনি ভাবুন না যে কোনোদিনও কি আপনি আমাকে উদ্ভর কাপড়ে আপনি আমাকে দেখেছেন বলুন তো? আমি জেনে শুনে এরকম আমার সম্মানহানি হবে যেটাতে কিনা আমি একদমই কমফোর্টেবল না, সেটার মধ্যে আমি কেন সিগনেচার করতে যাবো বলুন তো? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলে উঠে যে এই কুসুম, একদম মিথ্যাচার করা শুরু করবে না। তুমি এখানে ন্যাকা সাজছো, ভালো মানুষ সাজার চেষ্টা করছো, মনে করছো তুমি এই সমস্ত কথা বললে তুমি আয়ুষের সামনে সতী সাবিত্রী হয়ে যাবে। শোন আয়ুষ, আমি তোকে বলে দিচ্ছি এই মেয়ে বড্ড বেশি ধরিবাজ এবং চালাকবে। ওর শখ হয়েছে ও ওয়েস্টার্ন ড্রেসের পরে রীতিমতো ফটোশ্যুটগুলো করবে এবং আমরা এই সমস্ত কিছু ওকে বিন্দুমাত্র বলিনি। আমরা তো রীতিমতো দিদি যে সমস্ত ড্রেসগুলো ওর জন্য পছন্দ করে গিয়েছিলো সেগুলোই ওকে পরতে বলেছিলাম, কিন্তু এই মেয়েটির ওর নাকি খুব বেশি শখ হয়েছে যে আর 4-5টা মডেলের মতন ও নাকি এই ওয়েস্টার্ন ড্রেস পরে এই ফটোশ্যুটটা করবে। তার জন্যই তো রীতিমতো আমরা ক্যামেরাম্যানকে এই সমস্ত ফটোশ্যুট করার আদেশ করেছি, এছাড়া তো অন্য কোনো কিছুই না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে আয়ুষ সংক্রান্ত সম্পর্কে সম্পূর্ণটা বুঝতে পেরেছে এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম, এই মেয়েটা তোমার সম্মানহানি করার পেছনে দায়ী। এই মেয়ে তোমাকে নোংরাভাবে ফাঁসানোর চেষ্টা করছে, তোমাকে সকলের সামনে অপ্রস্তুত করার চেষ্টা করছে, তার জন্য ও তোমার অপরাধী। তাই আমি তোমাকে আদেশ করছি যে দেবলীনাকে ঠাটিয়ে তুমি একটা চড় মেরে ওর জায়গাটাকে তুমি বুঝিয়ে দাও। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষ কুসুমকে বলতে থাকে যে কুসুম, তোমাকে আজকে পারতেই হবে, তুমি ভুলে যাও না যে আজকে লড়াইটা তোমার সম্পূর্ণরূপে নিজের সম্মান বাঁচানোর লড়াই এবং এই লড়াইয়ে তুমি কোনো মতে হারতে পারো না কুসুম, আমি তোমাকে আদেশ করছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন দেবলীনাকে ঠাটিয়ে এক চড় মারে, তার পর মুহূর্তে সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি এসে হাজির এবং ইন্দ্রাণী গাঙ্গুলি আসা মাত্র যখন বলতে থাকে যে এসব কী হচ্ছে আয়ুষ, কেন তুমি দেবলীনার গায়ে হাত তুলতে বললে কুসুমকে, বলো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি, আমি তো তোমাকে সম্পূর্ণটা জানিয়েছিলাম এবং তোমার আর সম্মতিতে তো সম্পূর্ণটা হয়েছে, তা সত্ত্বেও এই কাজের মেয়েটা এত বড় স্পর্ধা হয় কী করে যে এবারে মালকিনের গায়ে হাত তুলে বলো তো? আমি তোমাকে আগে সমস্ত ড্রেস সম্পর্কে জানিয়েছিলাম না? ঠিক সেই মুহূর্তে আগে যখন বলতে থাকে যে মা, তুমি কি এই সমস্ত ড্রেসের কথা বলেছিলে কুসুমকে পড়ানোর জন্য, বলো তো? যেখানে কিনা কুসুম সম্পূর্ণরূপে অপ্রস্তুত হয়ে পড়েছে, সকলের সামনে রীতিমতো ও লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না, ও সম্মানহানি করার জন্য সমস্ত বন্দোবস্ত তোমরা করে ফেলেছিলে, তাই না দেবলীন? অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি, তুমি বরঞ্চ কন্ট্রাক্ট ব্যাপারটা পড়ে দেখো তো, যে সব কিছু জানা সত্ত্বেও কুসুম কেনই বা এই কন্ট্রাক্ট পেপারসে সিগনেচার করলো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, তুমি কেন সিগনেচার করেছো বলো তো? বন্ধুরা লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।